আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজে সবাইকে আবারও স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই মজার চিকেন মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এই জন্য একটি মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা চেলে নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিব লবণ হাফ চা চামচ, রান্নার তেল 1 টেবিল চামচ দিয়ে ময়দার সাথে তেল ও লবণ ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তবে পানিটা একবারই দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিলে পারফেক্ট হবে। প্রথম পর্যায়ে ডোটা এরকম স্টিকে হলেও ভয়ের কিছু নাই। এখন হাতে কিছুটা অয়েল মেখে নিয়ে এই ডোটাকে আরও কয়েক মিনিট ভালো মতো ময়ান দিয়ে নেব। দেখেন এখন ডোটা কতটা সফট হয়েছে। এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এবার মোগলার ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিকেন কিমা নিয়েছি। আর কিমাগুলি পানিতে একটু ভিজিয়ে রাখার কারণে কালারটা এইরকম হয়ে গিয়েছে। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে চিকেন কিমার সাথে সব মশলাগুলি ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চুলার হিট মিডিয়ামে রেখে। পেঁয়াজগুলি যখন এরকম সফট হবে তখন আগের থেকে মশলা মাখানো চিকেনের পুরটা দিয়ে খুব দ্রুত পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে। আর এই কাজটি একটু দ্রুত করতে হবে, তা না হলে চিকেনগুলো একদম দলা পেকে যাবে। চিকেনের পুরটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সব শেষে 1 চা চামচ চাট মশলা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলে চিকেনের পুরটা রেডি। তবে বেশি সময় ধরে চিকেনের পুরটা রান্না করতে যাবেন না, তাহলে চিকেনগুলি হার্ড হয়ে যাবে। এবার পেঁয়াজের পুর তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ 1/4 চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু মেখে নিলে পেঁয়াজের পুর রেডি। এই বাটিটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। হাতে সময় ছিল তাই 30 মিনিটেরও বেশি এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন ভেজা কাপড়টা সরিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। এখন এই ডোটা দেখেন কতটা সফট। এবার এই ডোটাকে আমি 2 ভাগ করে, মানে আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে 2টা মোগলাই পরোটা তৈরি করব। 1 ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে আর 1 ভাগ নিয়ে হাতে একটু তেল নিয়ে আমি এখন একটা রুটি বানিয়ে নেব। তবে রুটিটা আকারে একটু বড় করে বেলে নিতে হবে, গোল হতে হবে বিষয়টি এইরকম না, এইরকম আঁকা বাঁকা হলেও চলবে। রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন রুটিটার উপরে অয়েল ব্রাশ করে নিয়ে তার উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে পরোটা যেভাবে ভাজ করা হয় ঠিক সেভাবে ভাজ করে নিচ্ছি। যেহেতু এই ডোটা খুবই সফট এজন্য একটু আঁকা বাঁকা হচ্ছে। আর পরোটার ভাজ সবাই পারেন। এখন আমি একটি এইভাবে পরোটার ভাজ করে নিয়েছি, পরেরটাও একইভাবে ভাজ করে নেব। দুটাই তৈরি করা হয়ে গিয়েছে। আর প্লেটের উপরে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে নিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। এবার একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এবার মোগলাই পরোটা বানানোর মূল প্রসেসে চলে যাব। আর এখন পরোটা বানানোর জন্য আমি শুকনা ময়দা ব্যবহার করব। এই জন্য শুকনা ময়দা দিয়ে 4 কোনা করে পরোটাটা বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে নিয়ে। তবে পরোটার মাঝখানে একটু মোটা রাখতে হবে। এবার মাঝখানে আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজের অর্ধেকটা পুর দিয়ে দেব, তার উপরে দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা একটি ডিম এবং সব শেষে উপরে দিয়ে দেব আগের থেকে রান্না করে রাখা চিকেনের পুর। আর আজকে এখানে 4টি মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি চিকেনের পুর তৈরি করেছিলাম। বেশি করে তৈরি করেছিলাম কারণ আমি এই কিমাটা ফ্রোজেন করব। এখন মোগলাইয়ের ভাত যেভাবে দিতে হয় আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেবেন। আর আমার বিশ্বাস ছোট বড় এই ভাজটা সবাই পারেন। তবে ভাজ করার সময়
কোনোভাবেই চাপাচাপি করবেন না, এতে মোগলাই পরোটা ভালো হবে না। এখন এই মোগলাই পরোটা ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এখন এই মোগলাই পরোটার সাথে সাথে গরম তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মোগলাই পরোটা তেলের মধ্যে দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, একটু কালার হলে তারপরে মোগলাই পরোটাটা উল্টিয়ে দেবেন। এখন দুই সাইডে গোল্ডেন কালার করে মোগলাই পরোটাটা ভেজে নেব। আমার প্রথম মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মোগলাই পরোটা থেকে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে আমি পরের মোগলাই পরোটাটাও একইভাবে ভেজে নেব। মোগলাই পরোটাগুলি এখন গরম থাকা অবস্থায় আমি কেটে নেব। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মোগলাই পরোটা। আর আপনারা তো কম বেশি সবাই জানেন বাহিরের মোগলাই পরোটার থেকে ঘরে তৈরি করার মোগলাই পরোটার টেস্ট অনেক অনেক ভালো হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।